নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি লাউয়ের রেসিপি নিয়ে এসেছি। লাউ পিঠে বা লাউ ভাজি। তো খুব সুন্দর রেসিপি। প্রথমেই লাগবে একটি লাউ। তো এই লাউয়ের মধ্যে আমি হাফ কেটে নেব। তো এরকমভাবে কুচি কুচি করে কেটেছি। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা কুকারের মধ্যে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য, স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য একটু কালারের জন্য অল্প একটু হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, মানে হাফ চামচের কিছুটা কম, আর একটু সামান্য গুঁড়ো গরম মশলা দিলাম। আর অল্প ওই হাফ কাপ মতো জল দেবো, খুব বেশি জল দেবো না, কারণ লাউ থেকে তো জল বেরোবে। কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপরে কুকার থেকে আমি লাউটা ঢেলে নিলাম। তারপরে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব চাল গুঁড়ো। ওই পরিমাণ অনুযায়ী দিতে হবে, যেমন লাউয়ের পরিমাণ থাকবে সেরকম চাল গুঁড়োর পরিমাণটা দিতে হবে। খুব বেশি দিলে হবে না, তাহলে মানে চাল চাল খেতে হয়ে যাবে। আর সামান্য 2 চামচ মতো ময়দা দিচ্ছি, ওই একটু আঠালো চিট ধরার জন্য দিচ্ছি। হাফ চামচ মতো কালো জিরে দিলাম, কালো জিরেটা দিলে টেস্টটা বেশ ভালো হয়। আর একটু অল্প লবণ দিয়ে দিলাম, কারণ যেহেতু চাল গুঁড়ো দিয়েছি সেই জন্য লবণটা দিলাম। এখানে আমি আখের গুড় দিচ্ছি, তো চিনি দিলেও হয়। 2 চামচ মতো আখের গুড় দিলাম। বেশ মানে একটু মিষ্টি ঝাল নোনতা খেতে হবে এই লাউ পিঠেটা। তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর যতটা চাল গুঁড়ো লাগবে কিন্তু ঠিক ততটাই দিতে হবে। আমার আর একটু প্রয়োজন হলো তাই দিলাম। তো আমার তো অনেকটাই লাউ ছিল, আপনাদের যেরকম পরিমাণ লাউয়ের পরিমাণ থাকবে সেরকম কিন্তু চাল গুঁড়ো মেশাবেন। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে, মাখিয়ে নিলাম হাত দিয়ে। এরকমভাবে যখন হাতে দেখবেন যে মুঠো বেঁধে যাচ্ছে, তখন বুঝতে হবে আর চাল গুঁড়োর প্রয়োজন নেই। এবার আমি গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে আমি সরষের তেল ব্রাশ করে দিচ্ছি। এবার ওই যে লাউয়ের মিশ্রণটা যেটা আমি চাল গুঁড়ো দিয়ে মাখালাম, সেটা হাতের মধ্যে মুঠোতে ভরে নিয়ে এরকমভাবে হাতে চ্যাপটা করে দিচ্ছি। দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, আর আঙুল দিয়ে এরকমভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি, একটু পাতলা করে দিচ্ছি, যাতে মানে সেঁকাটা ভালো হয়, ভেতরে যেন কাঁচা না থাকে। আর এই রেসিপিটা কিন্তু গ্যাসের ফ্লেম লো করেই করতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে। বাইরের দিকটা হয়ে যাবে, ওপর থেকে দেখে মনে হচ্ছে হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর কি। তো হাতের মধ্যে এরকম করে চেপে চেপে আঙুলের মধ্যে প্রেস করে দিচ্ছি, যাতে বেশ ভালোভাবে মানে সাইজেও একটু বড় হয় আর পাতলা পাতলা হয়, যাতে খুব ভালোভাবে লাউ পিঠেগুলো সেঁকা হয়। তো একে একে আমি দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ এখানে ধরবে ঠিক ততটাই দেব। তো গ্যাসের ফ্লেম লো করে করছি। যখন খুন্তি দিয়ে দেখব উঠছে, তখন কিন্তু তুলে নেব। আর কাঁচা থাকলে কিন্তু এটা খুন্তিতে উঠবে না, তলায় লেগে যাবে চাটুর তলাতে। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার লাউ পিঠেগুলো উঠে যাচ্ছে। এটাকে লাউ পিঠে বা লাউ ভাজিও বলে। আমাদের সাধারণ বাঙালিদের কথাতে কিন্তু অনেকে লাউ ভাজিও বলে। তো একে একে কিন্তু আমি পিঠেগুলো এরকমভাবে গ্যাসের ফ্লেম লো করে সেঁকে নিচ্ছি। তো প্রথম ব্যাচটা আমার হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে রাখছি। তো আবার আমি তাওয়াতে তেল ব্রাশ করে দেব। তারপরে বাকি যেগুলো আছে একে একে একই সেম প্রসেসে হাতের মধ্যে একে একে দেব, আর একে একে এরকমভাবে তাওয়াতে দিয়ে দেব, হাতের তলাতে মানে আঙুলে প্রেস করে দেব। তো সবগুলোই আমি একে একে এরকমভাবে তৈরি করব বন্ধুরা। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার তৈরি করে খেয়ে দেখবেন। তারপরে পরে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে লাউয়ের পিঠেটা আপনাদের কেমন লাগলো। আর লাউ তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, গ্রীষ্মকালে তো খুবই ভালো, শরীর ঠান্ডা রাখে। আমার ছেলে তো কোনো সবজি খেতেই চায় না, কিন্তু যখনই এই লাউয়ের পিঠেটা আমি করি, ও কিন্তু আনন্দ সহকারে মজা করে খেয়ে নেয়, আর সবজিটাও ওর খাওয়া হয়। তো বন্ধুরা একবার এরকমভাবে লাউ পিঠে বা লাউ ভাজি করে দেখবেন, তারপরে খেয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন লাউ পিঠে বা লাউ ভাজিটা কেমন হয়েছিল। তো একে একে সবগুলোই আমি করে নিচ্ছি। যারা লাউ খেতে পছন্দ করে না তাদেরকে এরকমভাবে করে দেবেন, দেখবেন বলবে যে এটা লাউ পিঠে, তারা বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে তৈরি। এত দুর্দান্ত স্বাদের হয়, বেশ নোনতা ঝাল মিষ্টি এই টাইপের পিঠেটা হয়, খেতে কিন্তু দারুণ হয়। আজকে লাউ পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।